করছো? হুম, দেখছো সকালবেলায় উঠে কাণ্ড। এই দেখো এখান থেকে বের করে নিয়ে গেছে ওখান থেকে। কম্পিউটারটা যদিও ব্যবহার নেই, পুরো মানে বাতিল হয়ে গেছে, মানে সব ঠিকঠাক করতে হবে, কখনো চালানোই হয় না, পুরোপুরি বন্ধ একদম। ঠিক আছে, তো চলো এটা নিয়ে ও খেলা করছে। কিবোর্ড টিবোর্ড কিন্তু সব ভালো হয়ে আছে জানো, হয়তো সিপিইউটা একটু ঠিকঠাক করলে হয়তো চলবেও, জানি না। যাই হোক চলো, এদিকে দেখছি মা রান্না বসিয়ে দিয়েছে। এই যে দেখছো রান্নাঘরগুলো না, মায়ের কিন্তু সকাল সকাল রান্নাঘর ঝাড়া একদম পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। দেখছো পুরো ক্লিন করে নিয়েছে মা, সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে আবার জিনিসপত্র যেখানকার সেখানে রেখে দিয়েছে। আবার এদিকে রান্না বসিয়ে দিয়েছে। এখন কিন্তু প্রায় কটা বাজছে তোমাদেরকে আমি সেটাও দেখিয়ে দেবো তারা। এই যে এদিকে দেখো আলু টালু ছিল সব পরিষ্কার করে নিয়েছে, আবার এখানে এনে পরিষ্কার করে আবার রাখবে। আর এই যে দেখছো মায়ের রান্নাও কিন্তু প্রায় বসে গেছে, ভাত হয়ে গেছে, চিলটা ভরে নেবে। আর এখানে দেখো কটা বাজছে তোমাদের যে দেখায়, এরকম 9:30 কিন্তু বাজতেই গেছে। এর মধ্যে কিন্তু মায়ের এত কিছু কমপ্লিট হয়ে গেছে। এদিকে এই দেখো সবজি ঝুড়িটা রাখলেই কিন্তু মায়ের হয়ে যাবে। তো চলো এখন আমি কিন্তু খাবারটা খেয়ে নিই। সো ফ্রেন্ডস, আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আরুস লাইভ ব্লগের নিউ একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আর এখানে দেখো সোনা বাবাকে একটু নখটা কেটে দেবো করে বসাচ্ছি। দেখছো চুপচাপ বসবে, কিন্তু সেরকমভাবে কিন্তু দুষ্টুমি করবে না। ওকে একটু গল্প করতে করতে নখটা কেটে দেবো, ও কিন্তু চুপচাপ কেটে নেবে জানো। তোমরা আমার ছেলেটাকে একটু আশীর্বাদ করো আর ভালোবাসা দিও, যেন আমার শুনু একটা মানুষের মতো মানুষ হতে পারে, একটা সঠিক প্রতিষ্ঠিত জায়গা পায়। আর তোমরা তো জানোই যে আমার এই সোশ্যাল মিডিয়ার জগতে আসে আমার শুনুর জন্য। তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই হয়তো একদিন সাফল্যের মুখ দেখতে পাবো, একটা শান্তির নীড় গড়তে পারবো। তোমরা প্লিজ আমাদের পাশে থেকো। জীবনে অনেক কষ্টই পেয়েছি, শারীরিক মানসিক অনেক দিক থেকে, কিন্তু আমার শুনোর যেন কোনো কষ্ট নাই, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি জানো। আর কি বলতো, প্রতিষ্ঠা হওয়া মানে যে হঠাৎ করে কোনো জিনিস পেয়ে সেটা নিজের শিকড়টা ভুলে যাওয়া, সেটা কিন্তু একদমই নয়। অনেক মানুষই থাকে, অনেক মানুষকেই দেখি বেশিরভাগ এখনকার টাইমে, হঠাৎ করে মানুষ যখন কিছু পেয়ে যায় না, তখন সে তার নিজের শিকড়টা ভুলে যায়। এটাই হচ্ছে ব্যাপার জানো। শিকড় ভুলে যাওয়া মানে কিন্তু এটা কখনোই নয় যে কেউ ধরো বাইরে কোথাও সেটেল হয়ে গেছে মানে সে তার শিকড়টা ভুলে গেছে বা সেই জায়গাটাকে ভুলে গেছে, এটা কিন্তু নয়। শিকড় ভুলে যাওয়া মানে হঠাৎ করে মানুষ যখন কিছু পেয়ে যায় না, তার নিজের পুরনো কথাগুলো ভুলে যায়। যেমন বিশেষ করে একটা মেয়ে, এখন একটা গরিব ফ্যামিলির মেয়ে একটু ভালো ফ্যামিলিতে, তার তুলনায় একটু স্ট্যান্ডার্ড ফ্যামিলি বা একটু বড়লোক ফ্যামিলিতে যায় না, তখন সব জিনিস পেয়ে একটা অহংকার গিয়ে দাঁড়ায় যে আমার এই আছে, আমার সেই আছে, আমার কি কম কিছু আছে, এরকম একটা অহংকার গিয়ে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সেই অহংকারটা না হয় কিন্তু তারা ভালো হওয়া উচিত, কারণ তারা সেই পরিস্থিতির মর্ম বোঝে। কিন্তু তারা সেই জায়গায় না দাঁড়িয়ে এত অহংকার যারা করে, তারা কীরকম ধরনের মানুষ আমার জানা নেই, সেই শিকড়টাকে তারা ভুলে যায়। তারা ভুলে যায় যে তারা কোন পরিস্থিতিতে বড় হয়েছে, তারা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, এবং সেই জায়গায় সেই শিকড়টা এখনও কোন জায়গায় দাঁড়িয়ে আছে, সেই পরিবেশটা কোথায় আছে। ঠিক আছে, আমার এটা মনে হয়। আসলে একটা গোদা বাংলায় কথা বলবো, যাকে বলা হয় দেখলা, আসলে কখনো দেখেনি তো বাবার কালে, হঠাৎ করে পেয়ে যাকে বলে না ধরাকে সরা জ্ঞান করে, আমি কি যেন একটা পেয়ে গেলাম, এরকম একটা বাজে যে নিজের শিকড়টাই ভুলে যায়, সে যে কী ধরনের মানুষ, তার মনটাই হচ্ছে খারাপ, তার মনটাই হচ্ছে নোংরা, আমার এটা মনে হয়। আসলে এদের কিন্তু ভালো হওয়া উচিত। আমার এই কথাগুলো হয়তো খুব খারাপ লাগতে পারে, কিন্তু এই কথাগুলো কেন বললাম যেন, বাস্তবে অনেক মানুষকে এরকম দেখি, সেই জন্য কথাটা মনে হলো। আসলে সব কিছু সবার হাতে থাকে না, কেউ খারাপ হয়, কেউ ভালো হয়, বা কারোর হাতে অনেক টাকা পয়সা থাকে, কারোর থাকে না। তোমার টাকা পয়সা কেউ নেবেও না, তোমার টাকা পয়সা কেউ ধরবেও না, তোমার আছে তোমার আছে, লোকে কি করবে বলো। তো সেটা নিয়ে কাউকে এত ঘ্যাম দেখানোরও কিছু নেই, এটাই হলো বড় কথা। বা তোমার থাকতেও পারে না থাকতেও পারে, এটা কোনো কথা না। যাই হোক, এখন আমি দেখলেই সব চেয়ার টেয়ার পরিষ্কার করে নিলাম, আসলে অনেক চেয়ার ছিল বললাম না, সব পরিষ্কার করতে আছে। তো পরিষ্কার করে এখন আমি চলে এলাম স্নান করে, শুনুকে লেবু টেবু খাইয়ে নিয়েছিলাম, দেখেই নিয়েছিল। তো এখন শুনুকে স্নান করানো হয়ে গেছে, খাওয়ানোও হয়ে গেছে, এখন শুধু শুনুকে ঘুম পাড়াবো। তো চলো, এদিকে কিন্তু স্নান করে এসে দেখছি প্রচণ্ড মেঘ করেছে বাইরে, একদম কালো হয়ে মেঘ করেছে, এর থেকেও বেশি মেঘ করেছে, সেটা আর আমার তোলা হয়নি। যাই হোক, তো দেখছি প্রচণ্ড জোরে মেঘও ডাকছে, তার মধ্যে শুনুকে কিন্তু আমি ঘুমও পাড়িয়ে দিয়েছি এখন। তোমাদেরকে
তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই যে আমার চেয়ারগুলো কেমন পরিষ্কার হয়েছে। আমি সব পরিষ্কার করে নিয়েছি, এদিকে সব মা জল ঝরিয়ে কিন্তু রেখে দিয়েছে, ঠিক আছে, একদম শুকিয়ে নিয়েছে আমার চেয়ারগুলো ভালো করে মুছে। আর কি বলো তো, ভগবানের কাছে প্রার্থনা করি আমার শুনো যেন এরকম ধরনের মানুষ নয়, তার মনের দিক থেকে যেন সত্যি খুব ভালো মানুষ হয়, প্রত্যেকটা মানুষকে যেন সম্মান দিতে পারে, ছোটো গরিব হোক বড়লোক হোক সব মানুষকে যেন সমান চোখে সে দেখতে পারে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা আজকে বানিয়েছি একটু এগ চাউমিন, আর এইদিকে রয়েছে কিছু ভেজিটেবলস, এগুলো দিয়ে একটু চাউমিনটা বানিয়েছি, ঠিক আছে। তো খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিল চাউমিনটা। তো চলো চাউমিনটা খেয়ে নিই। এদিকে দেখো আমার সোনা বাবা আমার সঙ্গে বসেছে চাউমিন খাবে, বেলা আসলে ওকে খেতে চাউমিন দিই না, ওর সাথে একটু ডিম থাকে সেই ডিম দিই, বা যদি শুধু সবজি দিয়ে করি তো সবজিগুলোকে একটু একটু করে দিই। তো চলো খাবে না। দেখলে সোনা বাবা কত খুশি, মাথা নাড়িয়ে বলছে ভালো, ওর ভালো লেগেছে খেতে। ওকে তো চাউমিন দিই না, ওকে একটু ডিম দিয়েছিলাম, তো ওকে একটু একটু করে ডিম দিচ্ছি। তো চলো খাবারটা খেয়ে নিই তারপর। ফ্রেন্ডস আমার চাউমিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, আমার ভিডিওটি শেয়ার করে দিও। যারা ভিডিও দেখছো কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়া, ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।